সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ এখানে আমার স্ত্রী এবং আমার ছেলে সহ আসতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। আমাদের বাংলাদেশ, এখানে কোনো জাতি কোনো ভেদাভেদ নেই। আমরা এখানে সবাই বাঙালি, আমরা সবাই একসাথে থাকবো, একসাথে আমরা আনন্দ করব, একসাথে আমরা সব কিছুই করবো। আপনারা সবাই জানেন এই আজকে বড়দিনের একটা বড় উপলক্ষ হলো একটা শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই একসাথে চেষ্টা করব। আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, দেশটা কিন্তু অনেক অনেক আগিয়ে যাবে। এখানে কিন্তু কারো কোনো ধর্মে কিন্তু কোনো ভেদাভেদ নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা কিন্তু বাঙালি। আমাদের উপরের দিকে হয়তো কিছু কিন্তু আমাদের চামড়ার নিচে কিন্তু সবারই রক্তের একই রং। আর আমাদের সবারই কিন্তু আশা দেশটা আস্তে আস্তে আগিয়ে যায়, অনেক আগাক, এবং দেশে সবসময় শান্তি বিরাজ করুক। এই শান্তি বিরাজ করার জন্য আমাদের ভাইয়েরা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সবাইরই কিন্তু উপদেশ দিয়ে যাচ্ছে। আপনারা এটা শুধু সবাই মেনে চলেন, দেশটা কিন্তু অনেক আগে যাবে। আমি আবার সবাই আমাদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন। প্রশ্ন দুটো প্রশ্ন। নিউ মার্কেট থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে দুজন ব্যক্তি নিহত হয়েছে, একজন ঢাকা কলেজের আর একজন এখানকার ব্যবসায়ী। কিন্তু এই দুইটা ঘটনায় পৃথক মামলা হয়েছে। কিন্তু আজকে যে সংবাদপত্র যে এই মামলায় অর্থাৎ দুজনকে আলোচিত দুজনকে আসামিকে বাদ দিয়ে চাকরি দেওয়ার চেষ্টা করা হয়েছে। একজন হচ্ছে যে প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং এই বিষয়ে আপনি জানেন। এই বিষয়ে আপনারাও কিন্তু ওই পেপারটা যদি পুরো পড়ে থাকেন, আমিও পড়ছি, দেখেন যে এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং সে মনে আপাতত এখন ছুটিতে আছে, এবং ছুটিতে থাকলেও সে ছুটি বেশি দিন কাটাতে পারবো না, আমরা তার আইনের আওতায় নিয়ে দেবো। এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেবো না। আর প্লাস উনি এইভাবে সাবমিটও করার কিন্তু সিস্টেম নাই, এটা কিন্তু একটা প্রসিডিউরটা আছে, ওই পেপারে কিন্তু প্রসিডিউরটা লেগেছে, উনি প্রসিডিউরও ফলো করেন। আর আমি প্রথম আলোকে আমি ধন্যবাদ জানাই, তারা এই জিনিসটা আমাদের সবার সামনে প্রকাশ করার জন্য। না, আপনি এখন আজকে বড়দিন উৎসব, আজকে উৎসবের সময়। চাঁদপুরের যে ঘটনা আমরা জানি যে একজন এর মধ্যে গ্রেফতার হয়েছে, এই বিষয়ে আসলে চাঁদপুরের ঘটনাটা আপনারাও জানেন, এটা তো আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু ওই আমাদের যেই সব লোক চলে গেছে, আল্লাহ তাদের ভেস্ত নসিব করুক, ওদের সবার মোবাইলগুলো কিন্তু পাওয়া গেছে। ও কিন্তু নিজে স্বীকারোক্তিও দিয়েছে। এরপরে আইনের আওতায় তো তারা আনা হয়েছে এবং তার বিচার হবে। এবং অন্য আরেকজন যে আসে অসুস্থ, তাকে আমার সর্বোত্তম চেষ্টা করতেছি, যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার এবং চিকিৎসার দরকার আমরা তাকে দিয়ে তাড়াতাড়ি সুস্থ করে। এখন পর্যন্ত কোনো মোটিভ কি জানতে পেরেছেন কিনা আপনার কাছে? কোনো না, এখন পর্যন্ত মোটিভ যেসব জানতে পারবো সেসব আপনারাও জেনে যাবেন, আমরাও জেনে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ, আপনারা ভালো থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ। এখন শেষ করি আমাদের শ্রদ্ধেয় আর্চবিশপ এবং বিশপ সুব্রত মাননীয় কি বলেন? আজকে দিনে আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম, প্রেস ক্লাবের সামনে থেকে একটা লোক আসছে, লোক এসে নিজের গায়ে পেট্রোল জ্বালছে, পেট্রোল ঢেলে আগুন ধরতে যাচ্ছিল। আমরা ওখানে থাকা সাধারণ জনগণ এবং আমরা প্রেসের লোক ছিলাম, ওনাকে থামাইলাম। থামানোর পরে ওনার থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে এই বিষয়টা কেন হলো, কেন করতেছিলেন। এরকম সময় পুলিশ উপরে আসলো ফয়সাল, এই আইসা আপনার আমাকে সহ অন্যান্য আমাদের যারা কর্মীরা ছিল সাংবাদিকের, এদেরকে প্রত্যেককে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল এবং বাজে ভাষায় আবার ইংলিশে গালাগালি করতেছিল। হ্যাঁ, এবং এই আমি একজন ভুক্তভোগী সাংবাদিক, আমার পায়ে ব্যথা পাচ্ছে, আমার পায়ে ব্যথা পাইছে এবং সেই লোক পরবর্তীতে আমাদের জনরোষ উপরে সে পালাই দিতে বাধ্য হয়েছে। এই বিষয়ে আপনারা কোনো সরকারিভাবে আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই নিব।
এবং অলরেডি তারা মনে হয় ক্লোজ করা হয়ে গেছে, তারা অলরেডি ক্লোজ করা হয়েছে, একটা তারা ক্লোজ করা হয়েছে এবং তারে আমরা আইনের আওতায় অবশ্যই আনবো। আপনার সাথে যে খারাপ ব্যবহার করার জন্য আমি নিজে দুঃখ প্রকাশ করতেছি। যার সাথে খারাপ ব্যবহার করতে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি।